ধন্যবাদ। আজকে উপজেলা প্রশাসনের যে সহযোগিতায় রুহুল আইটিতে যে আইটি স্কলারশিপের যে প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেল আসতে, তো সব মিলে পরীক্ষার শেষ প্রান্তে এসে উপস্থিত হওয়া। আশা করি যে সবাই নিজ নিজ জায়গা থেকে যে পরীক্ষার প্রশ্ন তো আসলে মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো আমাদের স্টুডেন্ট বাছাই করা 10 জন। এই বাছাইয়ের পরে তারপর পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। তো আমি নিশ্চয়ই যারা উৎসাহী এবং ইন্টারেস্টেড, যেহেতু এটা পড়ালেখার বাইরের একটা বিষয়, যাদের ইন্টারেস্ট ছিল তারাই এখানে কেবলমাত্র এসেছে এবং যারা সময় দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে। তো যে সকল গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে উৎসাহিত করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ হলো এই প্রোগ্রামটা হবে শুক্রবার শনিবার, যেটা অফ ডেতে আমাদের ইচ্ছা করবে না যে সকালে এখানে এসে বসে থাকি বা আমরা একটা কিছু শেখার উদ্যোগ নেই। এবং যে বয়সী বাচ্চারা আমার সামনে বসে আছে, এটাই আমি বলি যে এটাই উপযুক্ত বয়স। এখান থেকে ইন্টারেস্টে গ্রো করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু এক পর্যায়ে গিয়ে অনেক কিছু সম্ভব। উদাহরণ দেওয়া যায়, আমাদের সাথে একটা ছেলে ছিল, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, সে আমাদের সাথে ফার্স্ট ইয়ারে পড়ালেখা করলো। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার পড়ালেখা শেষে সেকেন্ড ইয়ারে মোটামুটি 9। তো কোথায় গেল? তো সে হলো এরকম প্রোগ্রামিং নিয়ে ব্যস্ত থাকতো, সারা রাত ধরে এগুলো করতো। সকালে হয়তো ক্লাসে আসতো 11টায় 12টায়, 2টা ক্লাস করে চলে যেত। তো এরপরে সে এক পর্যায়ে গিয়ে পড়ালেখা ছেড়ে দিল। আমি বলছি না যে পড়ালেখা ছেড়ে দাও, কিন্তু সে কি হলো, সে এরকম আইটি ফার্ম খুললো। আইটি ফার্ম খুলে নিজের মতো করে চলতে থাকলো। মানে তার যে ইচ্ছা আগ্রহ বা প্যাশনের জায়গাটা, সে কিন্তু এখান থেকে ওইদিকে মোটিভেট হয়ে ওইদিকে চলে গেল এবং সে কিন্তু পড়ালেখা আর করলো না। তো আমরা সেটাও চাই না। আমার কথা যে পড়ালেখাটাও থাক, একাডেমিক ডিগ্রির প্রয়োজন আছে, তার পাশাপাশি আমার যে যে নলেজটা, এইটা কিন্তু আমাকে ব্যাপকভাবে হেল্প করবে। এবং সে কিন্তু ওই লাইনে তার মতো করে সে নিজে সেলফ সাফিসিয়েন্ট, সে আরও 5 জন 10 জনকে সেলফ সাফিসিয়েন্ট করতে ভূমিকা রেখেছে। এখনকার যে সময় সবাই চাকরি পাবে না, চাকরি যে সব কিছু সেটাও না। তো সুতরাং আমরা যদি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হওয়ার যদি সুযোগ থাকে নিজেদের যোগ্যতা মেধা অনুযায়ী, সেটাই কিন্তু বড় বিষয়। আর একটা বলি, আমাদের সাথে যারা পড়ালেখা ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, অনেকেই এখন কিন্তু গুগল ইন্টেলে চাকরি করা কিন্তু খুব দেখা যাচ্ছে। আগে এক সময় কিন্তু বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যেতে পারতো না, এখন কিন্তু প্রায়শই আমরা দেখি যে না, এরকম সুযোগ তৈরি হচ্ছে। আমারই খুবই ক্লোজ ফ্রেন্ড, যাদের সাথে আমরা স্কুলে বহু বছর একসাথে বসেছি, ধর ও বুয়েটে পড়ালেখা করলো, বুয়েট পড়ালেখা করে যখন পাশ করার পরে হয়তো রেজাল্ট হয় নাই, এরকম একটা সময় বসে আছে। তো এর মধ্যে তার এক জায়গায় বিয়েরও কথাবার্তা হলো। তো সেই মেয়ের পক্ষ থেকে বলা হলো, ছেলে তো বেকার, ছেলে তো কিছুই করে না, কীভাবে বিয়ে দেওয়া হয়, কীভাবে বিয়ে দেওয়া যায়, বা কী করবে, বিয়ে করে কী করবে। তো তারপরে যাই হোক, অনেক বুঝায় শুনে সেই বিয়েটা হলো। হয়তো মেয়ের ফ্যামিলিও নিমরাজি, ছেলে ফ্যামিলিও অতখানি রাজি না। তো 3 মাস পরে সেই ছেলে গুগলে চাকরি হয়ে গেল। মানে সোজাসুজি বাংলাদেশে কোনো চাকরি নাই, সোজা গুগলে চাকরি হয়ে গেল। ও এখন প্রায় বছর 9 ধরে, প্রথমে 1 বছর গুগল অস্ট্রেলিয়াতে জব করলো, তারপরে আরও 8 বছর ধরে এখন গুগল ক্যালিফোর্নিয়াতে জব করতেছে, একদম হেডকোয়ার্টারে। তো এই যে একটা বিষয়, মানে খুবই কাছে থেকে দেখা। তো মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে। যে ছেলেটা বেকার ছিল, বললো যে বিয়ে দেওয়া যাবে না, সেই গুগলে ফার্স্ট জব হলো তার গুগলে। বাংলাদেশে কোনো চাকরি তাকে করতে হয় নাই, কোথাও অ্যাপ্লাইও করতে হয়নি। তার ইচ্ছা ছিল যে আমি ওইখানে যাব, আমি ওখানেই ট্রাই করব, ওখানে যাওয়ার জন্য আমার যা করার লাগে আমি তাই করব। হয়তো বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়ছে, তার ইচ্ছা ছিল যে আমি বুয়েটে কম্পিউটার সায়েন্স না পেলে আমি ঢাকা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্সে যাব, না হলে আমি আসনুল্লায় যাব, আর আমার আলটিমেট টার্গেট হলো আমি ওইখানে যাব। এই হলো বিষয়। তো প্যাশন থাকলে আমার মনে হয় যে এটা যে সম্ভব, এটা খুব কাছে থেকে দেখা। তো আমি আশা করবি যে আমাদের মধ্যে থেকে এরকম এখনও কিন্তু অনেক আমাদের বন্ধুরা বিভিন্ন আইটি ফার্মে বিদেশে কিন্তু ইন্টেলে অহরহ জব করছে, খুব কাছে থেকে দেখা। এবং গুগল বা অ্যামাজন, এগুলো যেগুলো বড় বড় কোম্পানি, তারা কিন্তু অনেক ছোটো ছোটো টেক ফার্ম বা স্টার্ট আপগুলোকে কিন্তু আবার অ্যাকোয়ার করে, তখন কিন্তু তারা আবার সেই সব ফার্মের আন্ডারে চলে যায়। তো দেখা যায় যে আলটিমেটলি সে কিন্তু অনেক বড় একটা এরিয়া এনে সবাই কিন্তু ওর মোটামুটি এক ছাতা নিচে চলে আসে। ফেসবুকে জব করছে, অ্যামাজনে জব করছে, গুগলে জব করছে, ইন্টেলে জব করছে, খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং যেহেতু বাংলাদেশ থেকে একটা পর্যায় সংখ্যক ওখানে যাওয়ার পর, ওখানে কিন্তু আবার একটা যখন ভালো করে, তখন কিন্তু ওরা এখন এদিকে আবার তাকায় যে না, ঠিক আছে, বাংলাদেশ থেকে একটা ছেলে আসলে তার ক্যালিবার কোয়ালিফিকেশন থাকলে আমরা তাকে হায়ার করব। এর যোগ্যতা কি? এর যোগ্যতা কিন্তু একাডেমিক সার্টিফিকেট না, এর যোগ্যতা হলো ওদের যে যোগ্যতা, সেই যোগ্যতায় পাশ করা। তো আমি আশা করি যে আমাদের এখানে যারা বাচ্চারা আছেন, এই রুহুল আইটি শেরপুরে যেটা আছে,
সেটা হলো তারা একটা উদাহরণ তৈরি করেছে। আমি বলবো এরকম রুহুল আইটি আরও কয়েকটা রুহুল তৈরি করুক, যারা কিনা এরকমভাবে নিজেদেরকে নিজেরাও চলবে এবং আরও অনেকের উদাহরণ তৈরি করবে এবং পাথওয়ে গেটওয়েটা বের করবে। আমাদের অনেক বাচ্চারা হয়তো উৎসাহী আছে, কিন্তু সে জানে না যে তার ওয়ে আউটটা কী হবে। এই ওয়ে আউটটার জন্য রুহুল আইটি যে সহযোগিতা করছে, আমি বলবো যে এইটা গাইডলাইন হিসেবে আপনারা নিয়ে এইভাবে যদি নিজেদের বাচ্চাদেরকে উৎসাহিত দেন, যার যে দিকে উৎসাহ তাকে সেই দিকে যদি মোটিভেট করার সুযোগ থাকে, আমার মনে হয় বাচ্চারা অবশ্যই ভালো করার সুযোগ অবশ্যই আছে, এবং সেটা একাডেমিক্যালি হোক বা প্রফেশনাল লাইফে হোক, যেভাবেই হোক। এবং কোনো সমস্যা হলে, এবং যারা এই 10 জনের বাইরে, আশা করি তারা তো হয়তো স্কলারশিপ পাবে না, কিন্তু তারা তো মানে এমনিতে তো ভর্তি হতে পারবে নাকি? ভর্তি হওয়ার জন্য সুযোগ কিন্তু সবারই আছে, হয়তো মানে ফিটা দিতে হবে আর কি। তো যাই হোক, তারপরেও আমাদের আশা করি যে পরবর্তী আজকে যে ফ্রি যেই জিনিসটা থাকলো, এটা আপনারা ভবিষ্যতে আরও সুযোগ থাকলে আরও যদি এটা একটা রাখা যায় আর কি, সব মিলিয়ে যদি কিছু বাচ্চাদের জন্য, অনেক বাচ্চা আছে উৎসাহী, হয়তো এই ফিটার জন্য হয়তো সে আগে আসতে পারছে না, তো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর যারা মেধা স্বাক্ষর রেখে পাবে, সেই মেধাকে তো আমাদের মূল্যায়ন করতেই হবে। সব মিলায় কিন্তু সর্বোপরি মেধাটাই মূল্যায়ন করার জরুরি। তো যাই হোক, যেসব বাচ্চারা আজকে নির্বাচিত হবে তারা কিন্তু আগামীকালকে যেহেতু রেজাল্ট ভবিষ্যতে জানুয়ারি থেকে শুরু হবে, সবার প্রতি শুভকামনা থাকলো। এবং যে কোনো সহযোগিতায় আমরা আশা করি যে রুহুল আইটি তাদের পাশে আছে। আমরাও চেষ্টা করবো আমাদের সীমিত সামর্থ্য দিয়ে, আসলে আমরা জাস্ট ছায়া হিসেবে থাকি, তারাই বাস্তবায়ন সব কিছু করছে, আমরা তার পাশে ছায়া হিসেবে আছি। যেহেতু শেরপুরের একটি প্রতিষ্ঠান শেরপুরে থেকে তাদের একটা উজ্জ্বলতার স্বাক্ষর রাখার চেষ্টা করছে এবং এখনও তাদের চলমান, সেহেতু আমরা তাদেরকে আমাদের দিক থেকে যেটুকু সম্ভব মানসিক হলেও অন্তত সাপোর্টটা দিতে চাই। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। গার্ডিয়ানদেরকে ধন্যবাদ যারা বক্তব্য রাখলেন রুহুল আইটি আয়োজনে, এবং বাচ্চারা যারা পরীক্ষা দিয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।